2018 সালের 5ই জুন এই চোরটা আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে। 2018 সালের 5ই জুন এই চোরটা আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে। সেদিনই আমার সহকর্মীরা তখনকার চিফ ম্যানেজারের সাহায্যে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে, কিন্তু টাকাটা ফেরত পাওয়ার আগেই তখনকার চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার দুজনেই ট্রান্সফার হয়ে চলে যায়। উজ্জ্বল কুমার প্রথম যেদিন সিসি ফুটেজ দেখে সেদিন খুব বাজে ব্যবহার করেছিল। তাহলেও সেই চিফ ম্যানেজার বলেছিল যে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ব্যাংক নেবে এবং চুরি হওয়া 53,000 টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, যেহেতু সেই টাকাটা আমাকে ঘটনার দিনে নিজের পকেট থেকে দিতে হয়েছিল। কিন্তু বারবার সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও টাকা ফেরত দেওয়ার বিষয়ে টালবাহানা চলতে থাকে এবং ব্যাংকও চোরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রায় দেড় মাস পরে একদিন সকালে আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে পাঠায়। সেখানে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও সিসি ম্যানেজার বিশাল কুমার আরও দুজন অফিসারের উপস্থিতিতে আমার ওপর ভয়ানক মানসিক নির্যাতন শুরু করে, সঙ্গে মারাত্মক ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা কথা বলে আমাকে চূড়ান্ত অপমান করতে থাকে। এই ধরনের ব্যবহার কেউ কখনো আমার সঙ্গে করতে পারে সে ধারণা ছিল না। ভীষণ উদ্বেগ ও আশঙ্কায় দ্রুত স্বাস্থ্যের অবনতি হয়, কারণ যেই সহকর্মীরা আমাকে দারুণ সাহায্য করেছিল, এমনকি সিসিটিভি ফুটেজের ব্যবস্থাও করেছিল, তারা সবাই হঠাৎ করে চুপ করে যায় এবং আমাকে এড়িয়ে যেতে থাকে। অবশেষে প্রাণ বাঁচাতে আমি চাকরিটা ছাড়তে বাধ্য হই। প্রথম যেদিন ভয়ঙ্কর নির্যাতন করে তারপর থেকে কখনোই কোনো শ্রেণীর কোনো স্টেট ব্যাংক স্টাফ আমার সমর্থনে কখনোই মুখ খোলেনি। মালদা ব্রাঞ্চের কেউ না, গোটা মালদা ডিস্ট্রিক্টের কেউ না, এমনকি সারা পশ্চিমবঙ্গের একজনও না। 5 বছর পার হয়ে গেছে, সারা দেশে 2.5 লক্ষ মতো স্টেট ব্যাংক কর্মী আছে, সব ধরনের ধরে। এই 2.5 লক্ষ কর্মী তো দূরের কথা, আরও কয়েক লক্ষ স্টেট ব্যাংক পেনশনারদের মধ্যে থেকেও একজনও স্টেট ব্যাংকের ওই ভয়ানক অন্যায় ও অনৈতিকভাবে আমাকে চাকরি ছাড়া করার বিরুদ্ধে মুখ খোলেনি। তাই উত্তরপ্রদেশের এই সাফাই কর্মীদের ঐক্য ও মানবিকতার খবর জানতে পেরে এই ভিডিওটা সেভ করে রেখেছিলাম। আসলে লেখাপড়া না করা মূর্খদের মধ্যে যথেষ্টই মানবিকতা থাকে, কিন্তু লেখাপড়া জানা মূর্খ হলে এরকম চরিত্রহীন কাপুরুষ হয়। স্টেট ব্যাংকের সমস্ত 100% স্টাফ, সব ধরনের স্টাফই এইরকম। এটা একটা বিশাল অবিশ্বাস্য ঘটনা। স্টেট ব্যাংকের এত কর্মীদের সম্পর্কে আমি যা আগে বুঝতে পারিনি। 2018 সালের 5ই জুন এই চোরটা আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে। সেদিনই আমার সহকর্মীরা তখনকার চিফ ম্যানেজারের সাহায্যে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে, কিন্তু টাকাটা ফেরত পাওয়ার আগেই তখনকার চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার দুজনেই ট্রান্সফার হয়ে চলে যায়। উজ্জ্বল কুমার প্রথম যেদিন সিসি ফুটেজ দেখে সেদিন খুব বাজে ব্যবহার করেছিল। তাহলেও সেই চিফ ম্যানেজার বলেছিল যে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ব্যাংক নেবে এবং চুরি হওয়া 53,000 টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, যেহেতু সেই টাকাটা আমাকে ঘটনার দিনে নিজের পকেট থেকে দিতে হয়েছিল। কিন্তু বারবার সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও টাকা ফেরত দেওয়ার বিষয়ে টালবাহানা চলতে থাকে এবং ব্যাংকও চোরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রায় দেড় মাস পরে একদিন সকালে আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে পাঠায়। সেখানে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও সিসি ম্যানেজার বিশাল কুমার আরও দুজন অফিসারের উপস্থিতিতে আমার ওপর ভয়ানক মানসিক নির্যাতন শুরু করে, সঙ্গে মারাত্মক ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা কথা বলে আমাকে চূড়ান্ত অপমান করতে থাকে। এই ধরনের ব্যবহার কেউ কখনো আমার সঙ্গে করতে পারে সে ধারণা ছিল না। ভীষণ উদ্বেগ ও আশঙ্কায় দ্রুত স্বাস্থ্যের অবনতি হয়, কারণ যেই সহকর্মীরা আমাকে দারুণ সাহায্য করেছিল, এমনকি সিসিটিভি ফুটেজের ব্যবস্থাও করেছিল, তারা সবাই হঠাৎ করে চুপ করে যায় এবং আমাকে এড়িয়ে যেতে থাকে। অবশেষে প্রাণ বাঁচাতে আমি চাকরিটা ছাড়তে বাধ্য হই। প্রথম যেদিন ভয়ঙ্কর নির্যাতন করে তারপর থেকে কখনোই কোনো শ্রেণীর কোনো স্টেট ব্যাংক স্টাফ আমার সমর্থনে কখনোই মুখ খোলেনি। মালদা ব্রাঞ্চের কেউ না, গোটা মালদা ডিস্ট্রিক্টের কেউ না, এমনকি সারা পশ্চিমবঙ্গের একজনও না। 5 বছর পার হয়ে গেছে, সারা দেশে 2.5 লক্ষ মতো স্টেট ব্যাংক কর্মী আছে, সব ধরনের ধরে। এই 2.5 লক্ষ কর্মী তো দূরের কথা, আরও কয়েক লক্ষ স্টেট ব্যাংক পেনশনারদের মধ্যে থেকেও একজনও স্টেট ব্যাংকের ওই ভয়ানক অন্যায় ও অনৈতিকভাবে আমাকে চাকরি ছাড়া করার বিরুদ্ধে মুখ খোলেনি। তাই উত্তরপ্রদেশের এই সাফাই কর্মীদের ঐক্য ও মানবিকতার খবর জানতে পেরে এই ভিডিওটা সেভ করে রেখেছিলাম। আসলে লেখাপড়া না করা মূর্খদের মধ্যে যথেষ্টই মানবিকতা থাকে, কিন্তু লেখাপড়া জানা মূর্খ হলে এরকম চরিত্রহীন কাপুরুষ হয়।
স্টেট ব্যাংকের সমস্ত 100% স্টাফ, সব ধরনের স্টাফই এইরকম। এটা একটা বিশাল অবিশ্বাস্য ঘটনা। স্টেট ব্যাংকের এত কর্মীদের সম্পর্কে আমি যা আগে বুঝতে পারিনি।